শতবর্ষ ছুঁই ছুঁই এক বৃদ্ধা, কাঁধ ঝুঁকে গেছে, হাঁটার শক্তি কমে এসেছে অনেক আগেই। তবু তার হাত দুটো আজও শক্ত করে ধরে আছে ৭০ বছরের অন্ধ প্রতিবন্ধী ছেলেকে, যাকে বাঁচাতে আগলে রাখতে তিনি লড়াই করছেন দিনের পর দিন। এ যেন মমতার সবচেয়ে কঠিন, সবচেয়ে হৃদয় ভাঙা পরীক্ষা। রোদ, বৃষ্টি, শীত, হিম কিছুই তাদের জন্য নতুন নয়। কখনো গাছতলায় রাত কেটেছে, কখনো বা রাস্তায় কাঁপতে কাঁপতে ভোর হয়েছে। ঈদ এসেছে গেছে, গ্রামের উৎসব পেরিয়ে গেছে, কিন্তু দুমুঠো খাবার পর্যন্ত জোটেনি মা ছেলের জন্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই মহিলাকে এখানে যেভাবে দেখছি, এরকম মানবেতর পরিস্থিতিতে মানুষ চলাফেরা করে না সাধারণত। পারিবারিক দিক থেকে কেউ দেখাশোনা করতে পারে নাই, এই কারণে ওনারা রাস্তায় ঘোরাফেরা করছে। এরপরে বোর্ডের ঘরে ওখানে গাছের নিচে এই শীতের সময়েও সেই জায়গায় খড় বিছায় সেই জায়গায় শুয়ে থাকতে দেখছি তাকে। মানুষের ভিড়ের মাঝে থেকেও তারা ছিল সবচেয়ে একা। সমাজের কেউ ফিরেও তাকায়নি এই মানবেতর জীবনযাপন করা মা ছেলের দিকে। অসহায়ত্ব যেন তাদের জীবনের নিত্যসঙ্গী। তাদের শরীর এখন আর আগের মতো শক্ত নেই। অন্যের সাহায্য ছাড়া হাঁটা চলা, খাবার, চিকিৎসা কিছুই সম্ভব নয়। বেঁচে থাকাটাই যেন একটানা সংগ্রাম। তাদের এই মানবেতর জীবনের গল্প গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের শতবর্ষী কয়েদ বানু আর তার অন্ধ প্রতিবন্ধী ছেলে আসকর আলী। দুজনই জীবন যুদ্ধে প্রায় পরাস্ত। এইভাবেই অনেক দিন থেকে, বহু দিন থেকে এরকম মেয়েটা করে আসো বাবা। অসহায় মানুষ, বেটা নাই, পুতুরা নাই, মানা বেলা থাকেও নেই বাবা। স্থানীয়রা জানান, মা ছেলের কষ্ট চোখে না দেখলে বিশ্বাসই হবে না। তাদের দেখাশোনার কেউ নেই, চলাফেরাও করতে পারেন না ঠিক মতো। কষ্টের সাগরে ভাসতে ভাসতে তারা যেন নিজেরাই হারিয়ে যাচ্ছেন। এই কঠিন অবস্থা দেখে স্থানীয় একদল যুবক তাদের রাস্তা থেকে তুলে এনে একটি ছোট্ট টিনের ঘরে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। কিন্তু ছায়া মিললেও বাস্তবে কষ্ট কমেনি। তরুণরা জানান, তাদের সামান্য সাহায্য যথেষ্ট নয়। দেশ বিদেশের বিত্তবানেরা যদি এগিয়ে আসেন, তাহলে এই অসহায় মা ছেলের জীবনটায় একটু আলো ফিরবে। আমরা তাদেরকে দেখছিলাম রাস্তার পাশে পাশে তারা ঘুরতেছিল, এবং তারা ইউনিয়ন পরিষদের সামনে শীতের মধ্যে অনেক শীতে কাঁপতেছিল। ওখান থেকে আমরা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে এসে আমরা আপাতত তাদেরকে একটা ঘর করে দিয়েছি এবং তাদের চিকিৎসা দেখাশোনা করতেছি। আমাদের তামিম মিডিয়ার পক্ষ থেকে আমরা একটা সংগঠন, নিজের আত্মীয় স্বজন তেমন নেই বললেই চলে। তো আমরা এইটা ভেবে আমরা প্রথমেই তাদেরকে অন্যের একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দেই। সেখানে ঘর, টিউবওয়েল, বাথরুম স্থাপন করে দেই এবং তাদের খাবার, চিকিৎসারও ব্যবস্থা করে দেই। এই বৃদ্ধ মা ছেলেকে সেবা করার জন্য একটা লোক রেখে দিয়েছি, এক মহিলা রেখে দিয়েছি। তিনি এসে রান্না করে দেয়, তাদেরকে গোসল করিয়ে দেয়। তো সব কিছু মিলায়া এই বৃদ্ধ মা ছেলে একটু ভালো আছে। তো আমরা চাইবো যে আমাদের দেশ এবং দেশের বাইরে যারা বিত্তবান লোক আছে, তারা যেন এই বৃদ্ধ মা ছেলের প্রতি একটু খেয়াল রাখে। দীর্ঘদিনের দুঃখ দুর্দশার পর তারা চায় শুধু একটু মানবিক হাত। সমাজের বিত্তবানেরা সাহায্যের হাত বাড়ালেই তাদের জীবনের অন্ধকার ভেদ করে আলো ফুটতে পারে বলে স্থানীয়দের দাবি। সনম সিদ্দিকী, কালবেলা।